রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বাসভবনে হামলার ঘটনায় সেনাবাহিনীর জেরার মুখে পড়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির নেতারা। মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান সহ 18 জনের বিরুদ্ধে গতরাতে রংপুর মহানগর কোতোয়ালি থানায় অভিযোগ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। ফেরার পথে পায়রা চত্বরে সেনাবাহিনীর জেরার মুখে পড়েন নেতারা। একই সময়ে সেখানে ডাকা হয় মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতাদের। এ ঘটনায় মধ্যরাতে গিয়ে সেনাবাহিনীর সাথে কথা বলেন সার্জিস আলম। বৃহস্পতিবার জিএম কাদেরের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 নেতা সহ 22 জনের নামে থানায় অভিযোগ করে জাতীয় পার্টি। এইটার যদি তদন্ত হতে হয়, এটার কনসিকুয়েন্সের শুরু থেকে তদন্ত হতে হবে। যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, জাতীয় পার্টি এখনো নিষিদ্ধ না কেন? 1। 2 নম্বর হচ্ছে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যারা বিভিন্ন সদস্য, কার উদ্দেশ্য কি ছিল আমরা জানি না, তারা কিভাবে রংপুরে এত বড় মিছিল করতে পারে, তাও একজন অবৈধ নির্বাচনের অবৈধ মেয়রকে ক্ষমতায় বসানোর